পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও বসে নেই ইরান। আন্তর্জাতিক মানবিক কমিশন আইএইএ বলছে পরমাণু অস্ত্র বানানোর আরও কাছে এখন আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মাত্রা এখন পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে। আর সেই ধারা থেকে দ্রুত ইরানকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে আইএইএর এই রিপোর্টকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে তেহরান। তবে একই দিনে ইরান বুশেক শহরে নিজেদের এক পরমাণু স্থাপনার কার্যক্রম শুরুরও ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু পরিস্থিতির সবশেষ নিয়ে শনিবার এক গোপনীয় রিপোর্ট সামনে এনেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা। তথ্যমতে ইরানের কাছে 408 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্র 60 ভাগের বেশি। যেখানে পরমাণু অস্ত্র তৈরিতে 9 বিশুদ্ধ ইউরেনিয়াম লাগে। ইরান যে গতিতে ইউরেনিয়াম সংগ্রহ ও বিশুদ্ধ করছে, তাতে আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ্যে পৌঁছে যেতে পারে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। এমনকি হাতে থাকা মজুদ দিয়ে একটি পরমাণু অস্ত্র যে কোনো সময় তৈরি করে ফেলা সম্ভব। ইরানের হাতে ইউরেনিয়ামের মজুদ অবিশ্বাস্য গতিতে বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি। আর এর একমাত্র লক্ষ্যই হল একাধিক পরমাণু বোমা তৈরি করা। জাতিসংঘের এই রিপোর্ট সামনে এসেছে খুব স্পর্শকাতর এক সময়ে। ইরানের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, যার মূল শর্তই হল ইরানকে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ থেকে দূরে রাখা। যদিও ইরান বলছে ইউরেনিয়াম মজুদ ও বিশুদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তারা। তবে ইরানের অস্ত্র তৈরির এই খবর ইসরায়েলের হামলার শঙ্কা আরও বাড়িয়ে তুলল কয়েকদিন ধরে মার্কিন গণমাধ্যমগুলো বলছে।